এই ভিডিওটা ছিল 3 অক্টোবরের। এই দিন আমরা মালয়েশিয়া থেকে কলকাতা ফিরে যাব, আর সেই জন্যই মালয়েশিয়া এয়ারপোর্টে যাচ্ছিলাম। আর যেতে যেতে একটা হাইটেক সিটির উপর দিয়ে যাচ্ছে মালয়েশিয়ার পুত্রজয়া। আর হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। তো পুত্রজয়া সিটিটা খুবই সুন্দর, খুব মডার্ন আর্কিটেকচার, খুব সুন্দর করে তৈরি করেছে। ওই সামনে একটা ব্রিজ ছিল, এখানে বলছিল ফটো তোলার জন্য দাঁড়াবে, আমরা আর নামিনি বৃষ্টি পড়ছিল বলে। এই দেখুন ব্রিজটা কত সুন্দর। আর এই নদীটা নাকি আর্টিফিশিয়াল করেছে। রাস্তার ধারে টবে টবে গাছ লাগিয়ে রেখেছে, কি সুন্দর। যাওয়ার সময় তো প্রথমে আমরা সিঙ্গাপুর গিয়েছিলাম, চাঙ্গি এয়ারপোর্টে, আর ফেরারটা মালয়েশিয়া থেকে, মালয়েশিয়ার এয়ারপোর্ট দেখেন হয়ে যাবে। আর ওটার সামনে রাষ্ট্রপতি ভবন, আর তার বাঁ পাশে একটা মস্ক, খুব সুন্দর। ওই মস্কটা আর ঢুকিনি, কারণ আমাদের এয়ারপোর্টে যাওয়ার তাড়া ছিল। তো বাইরের চত্বরটাতে একটু ভিডিও করে ছবি তুলে চলে এসেছিলাম। কত বড় চত্বরটা দেখুন খালি, ওই যে ওখানটা লেখা পুত্রজয়া। আর তারপর এখান থেকে আমরা ভিডিও ছবি তুলে বেরিয়ে পড়লাম।
এয়ারপোর্টের জন্য। খুব সুন্দর সাজানো গোছানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। যে এয়ারপোর্টে চলেই এসেছি আমরা। ঢোকাবে তো ভেতরে লাগেজ ওর নিজের গাড়ি আছে, বসছে না। মেয়ে ব্যাংক জল আছে, জল আছে, জল আছে তো। শিবান চলো। এই যে ঢুকে পড়েছি আমরা এয়ারপোর্টে। খুব যে বিশাল এয়ারপোর্টটার নয়, মোটামুটি ভালো। আর যে এয়ারপোর্টের ভেতরেও 7-Eleven দোকান আছে, ওই দেখুন। মালয়েশিয়াতে 7-Eleven দোকান প্রচুর আছে, সিঙ্গাপুরে খুব একটা দেখিনি। চল। আর এখানে সেলফ চেক ইনেরও ব্যবস্থা আছে, আপনি নিজে নিজেই লাইনে দাঁড়ানোর দরকার পড়বে না।
আপনি নিজে নিজেই ওখান থেকে ট্যাগ বার করে ব্যাগে লাগিয়ে দিয়ে দিতে পারবেন। আর যদি না পারেন তাহলে এই যে এখানে যেমন যে হচ্ছে সেলফ চেক ইন, আর না হলে আমরা লাইন দিয়েই করছিলাম, বা লাইন দিয়ে করলে ওরা প্রথমে বলেছিল পার হেড 30 রিঙ্গিট করে লাগবে। 30 রিঙ্গিট মানে ওই ধরুন 600 সাড়ে 400 টাকা মতো। তো যাই হোক, পরে আর নেয়নি দেখলাম। তো আমরা এই ব্যাগেজগুলো ওখানে ড্রপ করে দিয়ে আমরা চলে এসেছি ভেতরে। দেখুন নিজে নিজেই সব রাখতে হচ্ছে। তো এরকম তো কোনোদিন করিনি, এবার কোথায় উল্টো পাল্টা জায়গায় চলে যাবে অন্য জায়গায়, তো সেই জন্য আর দরকার নেই বাবা, ওদের ওদের দিয়েই করানো হলো। চলো এসো। আর এই ওয়াকা লেটারগুলো উঠে পড়ছিলাম, হাঁটতে কম হচ্ছে, ওয়াকা লেটারগুলো থাকতে সুবিধাই হচ্ছে। আর আমাদের ফ্লাইটটাও ছিল এয়ার এশিয়া। এয়ার এশিয়ায় ফার্স্ট টাইম ট্রাভেল করেছি, তো সেরকম খুব ভালো না সিটগুলো, খুব শক্ত শক্ত হেডরেস্টও সেরকম নেই কিছু, খুবই অসুবিধা হয়েছে সিটগুলোতে। তার থেকে আমাদের ইন্ডিগো বা অন্য যেসব ফ্লাইটগুলো আছে সেগুলো অনেক বেটার। আর আমি তো ভাবছি যেহেতু কোথাও সিকিউরিটি চেক হলো না, কী ব্যাপার, তো পুরো ঢুকেই পড়লাম ভেতর অবধি। তো একদম গেটের কাছে গিয়ে সেইখানে গিয়ে এবার সিকিউরিটি চেক হবে। না কিছু নেওয়ার কথা বলি চল তো। আমরাও হাঁটছি আর বাবিও তেমন হাঁটছে, ওর খুব পায়ে ব্যথা হতো। চুপ কর, এখন দরকার নেই। টয়লেট যাবে? হুম? এখন ওখানেও হ্যাপি দীপাবলি লিখে দিয়েছে, ওখানেও মানে সেলিব্রেশন হয় দিওয়ালিটা। পা ব্যথা করে, ওই একদিন প্রথম দিন এই করেছে।
এই যে পিন্টু গেট, আমাদের পিন্টু 5-5 ছিল। তখন পুরো নেমে গিয়ে গেটের সামনে গিয়ে সিকিউরিটি চেক ইন হবে। যখন সিকিউরিটি চেক ইন হয়ে আবার আমরা ভেতরে চলে আসছি গেটের সামনে। না চলো এখন আর এই যে বোর্ডিং শুরু হয়ে গেছে। যে প্লেনে ওঠার পর আর সেরকম কিছু ভিডিও আর করিনি। তো এটাই আমাদের সিঙ্গাপুর আর মালয়েশিয়া ট্রিপের শেষ ভিডিও। যে আমরা উঠছি এবার। দাঁড়িয়ে আছো কেন? চলো কোলে 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 সব লাইন দিয়ে আছে। তো এরপর তো আমরা কলকাতায় ফিরে এসেছিলাম। যা কাজ এই পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।